অদ্ভুত এক যুক্তি তারা হাজির করে, এখন ভোট দিলে বিএনপি ক্ষমতা যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এই 34টা রাজনৈতিক দলই কথা বলছে। কোন দেশে আমরা বসবাস করছি? একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। এসব কথা বলার সুযোগ কোথায় তারা পেল? আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ, আমরা যেটা করতে পারিনি তিনি গজব নাজিল করেছেন এই স্বৈরাচারী আওয়ামী লীগের উপরে। তাদের গজবে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনো সময় আছে, আমরা এই চেতনাকে যেন ধারণ করি। যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা যেন ঐক্যবদ্ধ আমরা থাকি, নাহলে ফ্যাসিস্টদেরকে আবার সুযোগ দেওয়া হবে। তবে মনে হয় যে আমাদের বোধহয় আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। একটা নির্বাচন না দিলে কেমন করে বুঝে যে কোন দল কি করবে? এইটা 1-1.5 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার পতন হয় নাই। 16 বছরের নিরন্তর সংগ্রামের ফলে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। এমনই বিদায় একটা শাড়িও সাথে করে নিতে পারে নাই, পরনের শাড়ি, খালি কিছু ডলার হাতে নিয়ে বেগেছে। যারা একটা শব্দ উচ্চারণ করে নাই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, তারাই এখন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত, তারাই জাতিকে নানা সবক দিচ্ছেন। ভাই, ওই সময় কোথায় ছিলেন 16 বছর আপনারা? এই যে গণ আন্দোলন রূপ লাভ করেছে, এর পটভূমি নির্মাণ করেছে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এই যে জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরে ভোট হবে, না সংখ্যা অনুপাতে হবে, না আসন অনুপাতে হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘোরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। আর কি, একটা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো সম্ভব। এটার জন্য চেষ্টা করেন। খামাখা নিত্য নতুন পরিকল্পনা দিয়ে আপনাদের এই আমেরিকা, লন্ডন, জার্মানি থেকে আমদানিকৃত বহির্বিশ্বের উদাহরণ আমাদেরকে শুনিয়ে লাভ কি? আমাদের সাধারণ মানুষ চায় যে তাদের নেতা হিসাবে তারা বেছে নেবেন এমন এক ব্যক্তিকে যাকে তারা চেনেন, যিনি অতীত দিনে তাদের সুখে দুঃখে পাশে ছিলেন, যার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে যে দুর্দিনে তাকে পাশে পাবেন। কিন্তু অজানা একটা মার্কায় ভোট দিয়ে আমরা কিভাবে সেটা অর্জন করব? দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য, তার বাড়ি হলো কুড়িগ্রামে, ময়মনসিংহে। কারণ এই যে যেটি তারা চাচ্ছেন সংস্কার প্রস্তাবে, যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে এগুলো? দেখা যায় যে 34টা দল একদিকে, আর দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি একা দাঁড়িয়ে আছে। মনে হয় যেন 34 ভার্সেস 1। ভাই, বিএনপি সমর্থক সংখ্যা কত আর এই 34টার সদস্য সংখ্যা কত? একবার হিসাব নিলেই তো বের হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, অধিকাংশই এটা চায়, ওইটা চায়, এসব বোঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করা। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। এসব কথা বলার সুযোগ কোথায় তারা পেল? যার জন্য মাত্র 1 বছর আগের এই যে তাদের সন্তানেরা যে ত্যাগ তিতিক্ষা করলো, সেটির তো কোনো মূল্য নাই। এটার কৃতিত্ব অন্যরা হাইজ্যাক করার চেষ্টা করছে। আমি তো বললাম, আমার এলাকায় কারা জীবন দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয় নাই। কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষ কিছুই না। সাধারণ মানুষ যে ভোট দিতে পারে না এই 17 বছর, এটা কোনো বিবেচ্য বিষয় না। অদ্ভুত এক যুক্তি তারা হাজির করে, এখন ভোট দিলে বিএনপি ক্ষমতা যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এই 34টা রাজনৈতিক দলই কথা বলছে। কোন দেশে আমরা বসবাস করছি? প্রত্যেকটি আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের সাধারণ মানুষ, আর তার ফল ভোগ করেছে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। আজকে কেন দেশের এই দুরবস্থা? কারণ দেশে নির্বাচিত সরকার নাই।
ভাই আমরা ভালো হই খারাপ হই জনগণের, তো আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে থাকবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে। আগে বলেন যে ওরা তো লুটপাট করবে, ইলেকশনের দরকার নেই, এটা কোন ধরনের কথা? নির্বাচিত সরকার না হলে কেউ এই দেশে কোনো ধরনের বিনিয়োগ করবে না। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না। এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছেন। ভাই তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে, হাউ ইট লুকস লাইক? এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়।